আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। ভোট ও ভাতের অধিকারের জন্য আবার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তার নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে জনসভায় অংশ নেওয়া মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, থাকছে বিস্তারিত। জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির শফিকুর রহমান বলছেন, জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়া হবে। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব। হাসিনার ফ্যাসিবাদী হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী আমলাতন্ত্র, বললেন নুরুল হক নুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। ভোট ও ভাতের অধিকারের জন্য আবার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তার নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে জনসভায় অংশ নেওয়া মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান? তাহলে 5ই আগস্ট আপনারা যেমন রাস্তায় নেমেছিলেন, আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। ভোটের অধিকার, ভাতের অধিকার আদায়ের জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে। বিকেলে ঠাকুরগাঁও শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে সদর উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মির্জা ফখরুল। জনসভায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, দেশে এখনো অনেক কিছু শুরু হয়েছে। কিছু কিছু মানুষ এখন বিভিন্ন রকম কথা বলছেন। বিভিন্ন রকম কথা বলা বন্ধ করুন। বিশেষ করে দায়িত্বশীল জায়গা থেকে ভুল কথা বা উত্তেজনামূলক কথা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করবেন না। তিনি আরও বলেন, আমরা শান্তিতে একটা নির্বাচন করতে চাই, যে ভোটের মাধ্যমে আমরা পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে চাই। তার সরকার ব্যবস্থায় পরিবর্তন আনবে, চুরিচামারি বন্ধ করবে, দুর্নীতি বন্ধ করবে, ঘুষ গুন্ডাবাজি বন্ধ করবে, দখলদারি বন্ধ করবে। আওয়ামী লীগের 15.5 বছরের শাসনের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সারা দেশে 60 লাখ মানুষের বিরুদ্ধে মামলা করেছে আওয়ামী লীগ। 700 মানুষকে গুম করে দিয়েছে। তারা আয়নাঘর তৈরি করেছিল। তিনি বলেন, আয়নাঘর কি জানেন? একটা ঘর তৈরি করেছিল যেখানে মানুষকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করবে, অত্যাচার করবে। দিনের পর দিন, মাসের পর মাস একটা ঘরের মধ্যে বন্দি করে চোখ বেঁধে রেখে দিবে। সেখানে তাকে বিভিন্ন কথা বলানোর চেষ্টা করবে। 15 বছর 12 বছর একটা লোককে ওই ঘরে আটকে রাখতো। এই কাজ করেছে আওয়ামী লীগ। মির্জা ফখরুল আরও বলেন, আজকে এমনি এমনি শেখ হাসিনা পালিয়ে যাননি। এত অন্যায় করেছেন যে তার পালানো ছাড়া কোনো পথ ছিল না। এদেশের মানুষ যখন জেগে উঠেছে, তখন বুক পেতে বুকে বুলেট নিয়েছে, তখন তার আর পালানো ছাড়া উপায় ছিল না। বিএনপি 15 বছর লড়াই করেছিল বলেই তো আমরা পেরেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, অনেকেই বলার চেষ্টা করেন বিএনপি তো পারেনি, বিএনপি 15 বছর লড়াই করেছিল বলেই তো তোমরা পেরেছো। তা না হলে এই জায়গাটা তো তৈরি হতো না। আমরা 15টি বছর অত্যাচার নির্যাতন সহ্য করে একটা পর্যায়ে নিয়ে এসেছি। সেখানে তোমাদের সাবাসী দেই, বাহাবা দেই, কৃতজ্ঞতা জানাই যে তোমরা সাহস করে দাঁড়িয়ে গেছো। এ কারণে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, পালাইছো ভাই, ভালো হয়েছে, রক্ষা করেছো। ভারতে বসে তুমি বিভিন্ন দেশের বাঙালিদের বিভ্রান্ত করার চেষ্টা করছো। দুঃখজনকভাবে এ কথা বলার চেষ্টা করেছো আমাদের এখানে হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপর নাকি নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে। মির্জা ফখরুল জনসভায় অংশ নেওয়া হিন্দু সম্প্রদায়ের লোকজনের কাছে জানতে চান, আপনাদের উপর কোনো অত্যাচার নির্যাতন হয়েছে, বাড়ি দখল করে নিয়েছে? সে সময় জবাবে তারা বলেন, না, কোনো অত্যাচার হয়নি। এটাই তো বাস্তবতা বলে তিনি উল্লেখ করেন। আজ সমাজ বদলের সুযোগ এসেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, আমরা 53 বছর আগে স্বাধীন হয়েছি। আমাদের দুর্ভাগ্য, আমরা এখন পর্যন্ত একটা ব্যবস্থা করতে পারলাম না। যে ব্যবস্থা 4-5 বছর পর পর একটা ভোট করব, সেই ভোটে পছন্দের লোককে নির্বাচিত করে সংসদে পাঠাবো। কিন্তু আমরা সেই ব্যবস্থা করতে পারিনি। আজকে একটা সুযোগ আছে, আমরা যেন সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারি। দলের সংস্কারের প্রস্তাবের কথা তুলে মির্জা ফখরুল বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন বাংলাদেশ 2030 দিয়ে সংস্কারের রূপরেখা দিয়েছিলেন। সেই সময় তিনি বলেছিলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে ক্ষমতার ভারসাম্য হবে। আর আমাদের নেতা তারেক রহমান সাহেব 2022 সালে 31 দফা দিয়েছিল। সেই 31 দফা কি সংস্কার প্রস্তাব? এই সংস্কারটা আমরা চাই।
সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে মির্জা ফখরুল বলেন, এই জনসভায় হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা আছেন, আবার মুসলমান ভাই বোনেরা আছেন। আমাদের ধর্মীয় চর্চাটা ছাড়া আর কোনো পার্থক্য আছে? যখন পূজা হয় তখন আমাদের মুসলমান ভাইয়েরা দেখতে যান, আবার যখন ঈদ হয় তখন হিন্দুরা আমাদের বাড়িতে বাড়িতে বেড়াতে আসেন। এমন সাম্প্রদায়িক সম্প্রীতি আর কোনো দেশে নেই, ভারতেও নেই। দেশের নতুন উদ্যমে চাঁদাবাজি ছিনতাই শুরু হয়েছে বলে অভিযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, 5ই আগস্টের আগে সাধারণ মানুষ আওয়ামী লীগ ফ্যাসিস্টদের নিপীড়নে অতীত হয়ে বৈষম্যের শিকার হতো। এখন বিএনপির স্থায়ী কিছু নেতার লাভ লালসা পূরণে স্থায়ী প্রশাসনের সহায়তায় নির্যাতিত হচ্ছে। রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেলে এ কথা বলেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। সেখানে তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি ভিপি নুরুল হক বলছেন, আজকে আমরা রাজনীতিবিদদের লুটপাট দুর্নীতি নিয়ে কথা বলছি, হাসিনার ফ্যাসিবাদীর কথা বলছি। হাসিনার ফ্যাসিবাদী হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী এদেশের আমলাতন্ত্র, এই প্রশাসন। এসপি বলেন, ডিসি বলেন, তারা বহাল তবিয়তে আছেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ দেশ ছাড়ছে, তাদের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে। কয়েকজন এসপি ডিসি গ্রেপ্তার হয়েছে, কয়েকজন ইউএনওসি গ্রেপ্তার হয়েছে। ওই ওসি, ডিসি, ইউএনও, এসপিরা হাসিনার আকাম কুকামের সহযোগী ছিল। এদিকে সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ভাদুগড় এলাকায় একটি কমিউনিটি সেন্টারে জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণের জন আকাঙ্ক্ষার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। নুরুল হক বলেন, হাসিনার বিচারের পাশাপাশি প্রশাসনের মধ্যেও যারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ফ্যাসিবাদের দোষর ছিলেন, ফ্যাসিবাদের সহযোগী ছিলেন, তাদের ন্যূনতম বিচারের মুখোমুখি অবশ্যই করতে হবে।